আরেকটা লাস্ট ওয়ান থ্যাংক ইউ ইয়ে তো স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি দেখতেছি এটা কার ভাই অবশ্যই পাবো আমি এখনই রাখবো আমার বউ কিছু জানে তোরা আমার ছবি তোলাইছে আমারও কিছু করবো তোর আমার বউ কমপ্লেন করেছে আমার হাত চাপে কোনো ছবি হয় না ও আমার ছবি তোলা হ্যাঁ ভাই আপনার ছবি কি কাঁপছে দর্শকরা তো অবশ্যই আপনাদের হাতে রিমোট আছে আমাদের যেই চ্যানেল হয়তো বারবারই 24 চলতে আছে আসুন সেই অপরাধ আসলে দীর্ঘ এই পথ পরিক্রমায় সবার সঙ্গে বিশেষ করে সিনিয়র আর্টিস্টদের সঙ্গেই বেশি কাজ করা হয়েছে যারা খুব প্রথিতযশা যারা খুব স্বনামধন্য তাদের সবার সঙ্গেই আমার স্ক্রিন প্লে করা হয়েছে সবার সঙ্গেই অভিনয়ের অভিজ্ঞতা স্মৃতি অনেক মধুর এখন তো আসলে অনলাইন প্ল্যাটফর্মগুলো অন্যরকম হয়েছে সিনেমা বলেন ওয়েব ফিল্ম বলেন ইউটিউব বলেন মানে আমাদের কাজের ক্ষেত্রটা অনেক বড় হয়েছে এবং সবাই আসলে অভিনয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে নিজেকে অভিনেতা পরিচয় দিচ্ছে সেটা একটা ব্যাপার কিন্তু পুরনোর যে আবেদন নিবেদন এবং আমাদের সিনিয়র আর্টিস্টদের সাথে যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের সবার সঙ্গে এই একটা দিনই দেখা হয় এটা আসলে এই যে প্রাণের একটা মেলবন্ধন দেখা হওয়া এর উষ্ণতাটা আসলে থেকে যায় অনেকে নেই এর মধ্যে এই বছরে আমাদের অনেক আর্টিস্ট চলে গেছে আমার অনেক কলিগরা চলে গেছে যাদের ছবি দিয়ে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে তো তাদেরকেও খুব মনে পড়ছে এবং সবচেয়ে বড় কথা যে কখন আমরা চলে যাব কেউ জানি না স্মৃতির সঞ্চয়টুকুই থাকে ভালোবাসার বেশটুকুই থেকে যায় আসলে দিন করলেন না সারাদিন কি করে আমরা এসে তো সবাই এখানে নাস্তা করলো প্রাতরাশ তারপর সবাই যা যার মতো সেলফি করছে গান করছে এজিএম হলো সবাই আনন্দে মাত্র একটু পরে মধ্যাহ্ন করতেই তো আসলে দেখা হওয়াটাই মুখ্য এই যে এত গরম তীব্রতা বৈশাখের দাবদাহ তারপরও সবার এখানে একত্রিত হওয়ার একটাই কারণ যে সবার সঙ্গে আসলে সবার এখন আর দেখা হয় না তেমন একটা যেই নাটকে সেই নাটকের সেটে সেই কলাকুশলী ছাড়া তো খুব একটা দেখা হয় না আমাদের সেজন্য এত গরম উপেক্ষা করেও আমরা একত্রিত হয়েছি শুধু একটু দেখবার জন্য একটু এই প্রাণের উষ্ণতা নেওয়ার জন্য কিভাবে পাবো এটা আপনার নাম্বার দেখতে থেকে অনেক সংগঠন ইতিমধ্যে বড় বড় সংগঠন বড় বড় নেতা আমি নিজেও সেখানে নেতৃত্ব দিয়েছি কিন্তু একটা পার্মানেন্ট জায়গা আমরা কেউ করতে পারিনি একটা সিকিউরিটি এটা করে আমাদেরকে একটা থাপ্পড় দিয়ে আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন তার নেতারা জাতীয়ভাবে একজন বিশিষ্ট মানে বিরাট বিরাট জায়গায় আছেন এবং অনেকবার আমাদের মঞ্চ আমরাই বলবো বলে আমরা উদ্যোগও নিয়েছি সেটাও হয়নি এবং একটা প্লট আমরা নিতে পারি
কিন্তু অভিনয় শিল্পী সংঘ সেটা করে দেখালো এবং তাদের আন্তরিকতায় সদস্যরা তো বটেই, লাইভ করা যাবে এটা একটা বিরাট ভিডিও নেই না ভিডিও কোনটা ফ্রেমটা একটু বড় করে ধরেন ভাই, হাইটে বেশি তো। সবাই স্টিল হয়ে দাঁড়ায় আসতো ভালো লাগবে ভালো একটা পিকনিক ছিল, এবার আবার প্রমাণ করে দিল শিল্পীদের যে সহযোগিতা দরকার, যে জন্য সংগঠন দরকার, এই সংগঠন, এই ম্যানেজমেন্ট, এই কমিটি তারা করছে। এটা আমরা 100% আমি তাদের অ্যাপ্রিসিয়েট করছি এবং করব। অভিনয় শিল্পীরা বিভিন্ন সময় আসলে নানা ধরনের বিতর্ক, নিজেরা ঝামেলা, শুটিংয়ে মারামারি, নানা ধরনের ঝামেলা। আপনি এই শুটিংয়ে কি বলবেন আসলে অভিনয় শিল্পীদের তো অনেকের কথা বলে, তারা সেই জায়গাটা আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, যেমন আমি এবার নিপুণকে বলছিলাম যে নিপুণ দেখো, গতবার ইলেকশনটা বিতর্কিত ইলেকশন হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইজ আমি দেশের বাইরে অনেক দেশে শুটিং করি, বিজ্ঞাপন বানাই, আমরা ওয়েব সিরিজ করছি, কিছুদিন আগে সবাই ওয়েব সিরিজ করেছি, কনসার্ট রিয়েলিটিটা শুট করেছি এবং এটা ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। আমি বললাম যে গতবারের প্রেক্ষাপটটা যাতে এবার না আসে, এটা আমি ডিপ্টো সাহেবকে বলছি, কারণ ডিপ্টো সাহেবের সাথে আমার সম্পর্ক 27 ইয়ার্স লার্নিং। তো ডিপ্টো আমাকে বলেছে হাসান নিশ্চিত থাকো এবার ঝামেলা হবে না, এবং নিপুণও বলেছে এইটার প্রমাণ আজকে পেয়ে গেল পুরা ওয়ার্ল্ডবাসী, যারা বাংলাদেশি যারা যেখানে আছেন, যে এবার চলচ্চিত্র শিল্পী নির্বাচনে মিশা ডিভিশন পাস করেছে এবং নিপুণ ফুলের মালা পরিয়ে দিয়েছে এবং এটার উপর আমি একটা স্ট্যাটাসে দিয়েছি, নিপুণ যে বড় মনের পরিচয় দিয়েছে এটা মানুষ মনে রাখবে। তেমনি অভিনয় শিল্পীর সঙ্গে আমাদের অ্যাক্টর শিল্পীদের মধ্যে অনেক কিছু ঝামেলা হয়, একবার আরও আর একটা মেয়েকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল। এইটা আমি আবার বলেছি তাদের যে তোমরা অনেক ছোট, মিডিয়াতে মাত্র এসছো, আমরা আসছি সে 90 দশক, তো এসছো সুনাম করবা, সুনামের সাথে থাকার চেষ্টা করবো, স্ক্যান্ডেলিংয়ে জড়ায় না, এটাই আমার তাদের প্রতি বলা এবং আশা করি এটাই সবাই মেনে নেবে। পার্সোনালি আসলে অনেক রকম ফান্ড করেন, এই পবিত্র বলা জানা হচ্ছে 2014 থেকে 19 সাল পর্যন্ত প্রত্যেকটা ঈদে আমার হচ্ছে অনেকগুলো কাজ ছুটি হিসাবে, এটা জানেন, অনেকে জানেন। কর্মী যখন করোনা অসুস্থ হয়ে পড়ল তখন আমার কাছে একটা হেল্প চেয়েছিল যে তুমি এটা করো, আমি করে দিচ্ছি, খোলা ছিল এবং আমি তার সাথে ফ্যামিলিগতভাবে একসাথে ভালো একটা সব বন্ডিং আছে। হঠাৎ করে ও বিয়ে করেছে, ওর সন্তান সম্ভাবনা সব কিছু মিলায়া আমি বেশ কিছুদিন ওর সাথে ভালো একটা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল। গত 6 মাস 1 বছর যেমন সেরকম যোগাযোগ হচ্ছে না, তবে ও ভালো অভিনেত্রী, আমি চাই যেখানে থাকুক ভালো থাকুক। বিয়ে করেছে সবথেকে অর্ডার আছে, মানুষের জীবনটা শুধু অভিনেতা চলবে না, বাস্তব পরিণত চলবে। তো কবি তার সন্তান নিয়ে ভালো আছে। আমার ব্যস্ততা হচ্ছে যে আমি 24 তারিখে মালদ্বীপ যাচ্ছি, চিত্রনায়ক বিশ্বাস, আমি নীরব জয়চৌধুরী সহ একটা তারকা নিয়ে মালদ্বীপ তারকা অ্যাওয়ার্ড, পাশাপাশি আমরা একটা টেলিছবি করবো ইনশাল্লাহ, পাশাপাশি বিজ্ঞাপন আছে মালদ্বীপে, ওখান থেকে এসে চলে যাবো দুবাইতে ওই রকমই, তারপরে কানাডার হচ্ছে। আমি হচ্ছে আমার সাথে শুটিংটা থাকে, দেশের বাইরে আমি যখন যাই না তখন শুটিংয়ের একটা ইউনিক টিম নিয়ে যায়, পাশাপাশি শুটগুলো অ্যাটেন্ড করি। প্রবাসীরা যে যেখানে আছে তারা আমাদের দেখতে চায়, বিশেষ করে
আমি ওয়ার্ল্ড ওয়াইড যে একটা টিম গঠন করেছি, যে আমার এই টিমের সাথে এবার অপবিশ্বাস, নীরব, জয় চৌধুরী, সামনে আরও কিছু সেলিব্রিটি নিয়ে আমি এটা ওয়ার্ল্ড ওয়াইড মুভ করছি আর কি। ধন্যবাদ আপনাকে। কিছু ভালোবাসে না। মিমিয়াপা ভালোবাসে, তার হাসি দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ভালোবাসা। তোমার কে ভালো না বেশি কেউ পারবে না, বাসার মানুষের ভয়ে ভালোবাসার কথা বলতে পারি না বাড়িতে। কিছু বলিনি, শুধু দেখিয়েছি আরেকটা ভালোবাসাটা। আমি বলেছি যে কি সৌভাগ্য, তাই বলেছি। প্রিয় মুখদের জন্য অনেক ভালোবাসা। অ্যাক্টর সিকিউরিটি পরিবার বড় হতে হতে অনেক বড় হয়েছে। সবার সাথে ব্যক্তিগত পরিচয় নেই, সবার জন্য ভালোবাসা। সামনের দিনগুলো আমাদের সবার আরো সুন্দর কাটুক, যুদ্ধহীন। যে আপা একটু দাঁড়ান। অনেক ধন্যবাদ মিমিয়াপা। অ্যাক্টর থেকে আফজালকে ফুলের শুভেচ্ছা দেবে দীপা খন্দকার। অলওয়েজ ফুল ভালোবাসার মানুষদেরকে দিতে চাই। আফজাল ভাই এবং মিমিয়াপা আমার অনেক ভালোবাসার মানুষ। মিমিয়াপা পুরস্কার পেয়েছে, এটা আফজাল ভাইয়ের জন্য। ধন্যবাদ আফজাল ভাই, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রতিভাও আছে। হ্যাঁ, বর্ষণ শুরু করো। সাদাত ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আমার এমনি হাঁটু কাঁপতেছে। হ্যালো, আজানের জন্য কি বিরতি দিতে হবে? 5 মিনিট আমরা ওয়েট করি একটু আজানের জন্য। না, কথা তো বলবেনই। এবার মনোজ সেনগুপ্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো। আচ্ছা, রওনক হাসান চলে যান। এবারে যে সাজু খানের কথা মনে পড়ছে, তালি আসে না, হাত নাকি অকুপাইড কোথায় থাকে সবসময়, মোবাইল না কোথায়, হাত তালি। সবার কাছ থেকে একটু তালি চাচ্ছি। অনেক ধন্যবাদ তিনজনকে। ধন্যবাদ। সবাই ভাই কিছু বলেন প্লিজ, কিছু বলুন। বলার নেই কিছু। সারাদিন একটু আনন্দের মধ্যে কাটলো, মাঝে মাঝে তো দৌড়া হয়ে থাকি, আজকাল সব কিছু কেমন কেমন লাগে, কিন্তু আজকে বেশ ভালো লাগে। এরকম মাঝে মাঝে আমার অনেক ভালো লাগে। আর সামনে যে একটা ভবিষ্যৎ যেটা আছে, ওটা যেটা সুন্দর, এটাই কেমন লাগে। সবাইকে শুনেছি। দয়া নাই নাই এমনি গাইতাম, তোমাদের জানো সেই গলাটা অবস্থা খারাপ, এখন গাওয়া যায় না। আমরা অনেক গানে গানে মেতে। মনিরুল আলম জি।